সেকশন 8 এনজিও কিভাবে রেজিস্ট্রেশন করবেন। অনেকের অনেক কোয়ারিজ রয়েছে বা চিন্তা ভাবনা আছে যে আমি একটা এনজিও করব, সেকশন 8 করব না ট্রাস্ট করব, এই নিয়েও। আবার অনেকে চাইছে আমি একটা নন প্রফিট কোম্পানি করব, সেকশন 8 দিয়ে করব। তো চলুন সেই সেকশন 8 রেজিস্ট্রেশনটা কিভাবে করবেন। দেখুন, ফার্স্টে জানতে হবে সেকশন 8 কোম্পানিটা কি। অ্যাকচুয়ালি সেকশন 8 কোম্পানি হচ্ছে একটা নন প্রফিট কোম্পানি। যে সমস্ত কোম্পানির উদ্দেশ্য হয়ে থাকে তারা কোনো প্রফিট করবে না, তারা বিভিন্ন চ্যারিটি, সোশ্যাল ডেভেলপমেন্ট রিলেটেড কাজ করবে, তারাই মূলত সেকশন 8 নন প্রফিট কোম্পানি করে। তো এই কোম্পানি রেজিস্ট্রেশন করতে গেলে মিনিমাম 2 ডাইরেক্টর লাগবে এবং তাদের কেওয়াইসি, প্যান, আধার, ভোটার, লাস্ট 2 মান্থ ব্যাংক স্টেটমেন্ট, ফটো, ইমেল, ফোন আইডি এবং এনজিওর ইউনিক টু নেম, যে নামে অলরেডি কোনো যেন না থেকে থাকে সেই রকম একটা নাম পুরো ইউনিক হতে হবে। সেই নাম দিয়ে ফার্স্ট নেম অ্যাপ্রুভাল নিতে হবে, তারপর ডিরেক্টরদের ডিন নাম্বার মানে ডাইরেক্টর আইডেন্টিফিকেশন নাম্বার, তারপর ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট, এই জিনিসগুলো রেডি হবে। তারপর কোম্পানি ফাইনাল ইনকর্পোরেশনের জন্য প্রসেস হবে। তো এই ফাইনাল ইনকর্পোরেশনের প্রসেস করার সময় যদি অফিসটা রেন্টেড হয় তাহলে রেন্ট এগ্রিমেন্ট বা নিজের হলে ইলেকট্রিসিটি বিল বা এনওসি দিয়ে আপনারা কিন্তু রেজিস্ট্রেশনের কাজটা কমপ্লিট করতে পারছেন। তো এই টোটাল রেজিস্ট্রেশন হতে মোটামুটি 7 to 15 ডেজ মতো টাইম লাগে। এর মধ্যেই আপনি এই কোম্পানি রেজিস্ট্রেশনটা করতে পারবেন। এই কোম্পানি রেজিস্ট্রেশন নেম অ্যাপ্রুভালটা কোথা থেকে নিতে হয় না, মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স mca.gov.in, ওখান থেকে আপনি কোম্পানির নেম অ্যাভেলেবিলিটি দেখতে পারবেন এবং ওখান থেকে কোম্পানির নেম অ্যাপ্রুভাল নেবেন এবং ওখান থেকে ডিন হবে এবং ওখানেই আপনি আপনার ডিনকে ভেরিফাই করা বা আপনার কোম্পানি ইনকর্পোরেশন আপনি ওখানেই ভেরিফাই করতে পারবেন। এইভাবে আপনি আপনার সেকশন 8 এনজিও বা কোম্পানিটাকে রেজিস্ট্রেশন করতে পারবেন এবং অল ওভার ইন্ডিয়াতে কাজ করতে পারবেন। ওয়ার্ল্ড ওয়াইড যে কেউ এটাকে ভেরিফাই করতে পারবে mca.gov.in ওয়েবসাইটের মাধ্যমে। এবং এই কোম্পানি একটা রেজিস্ট্রেশনের সাথে সাথে এটার একটা ভিজিবিলিটি বেড়ে যায় এবং কয়েক লাখ ওয়েবসাইটে অটোমেটিক্যালি কিন্তু এটা লিস্টেড হয়ে যায়। তো সেক্ষেত্রে সেকশন 8 এর রেজিস্ট্রেশনের অনেক বেনিফিটস আছে এবং এটার যেমন অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ অনেক আছে, সেগুলো আমি পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব। তো সেগুলো ফলো করবেন, কারণ সেকশন 8 যদি আপনি করেন সেক্ষেত্রে কিন্তু বেনিফিট পাবেন এবং সেই বেনিফিটসের জন্য একটু আপনাকে কমপ্লায়েন্সগুলো মেনটেন করতে হবে। টাইমে যদি মেনটেন করেন সেক্ষেত্রে কোনো প্রবলেম হয় না এবং এইভাবে কিন্তু আমরা সেকশন 8 কোম্পানিটাকে রেজিস্ট্রেশন করবেন। আর যদি আরও কিছু জানার থাকে তাহলে কমেন্ট করুন বা আমাদের হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করবো আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার বা আপনাদেরকে বিভিন্ন রকমভাবে আইনিভাবে সাহায্য করার। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অলওয়েজ সতর্ক থাকবেন।